গান কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গান ভালো হইতেছে, মাঝখানে মাঝখানে খালি হয়ে গেল। বুঝি উঠে গেছে গা। কি তাহলে ভালো হইতেছে এটা বুঝি কিসে? তারপরেও আমার একটা কথা বলি, প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন পৌঁছাইবা যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। না না গো, প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়, থাকে দৃষ্টিশক্তি সামনে, তার ভালো মন্দের নাই বিচার, একটাই পরিকল্পনা। প্রয়োজন কারো বাধা মানে না। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, কর্মগুণে ফল দিবেন বিধাতায়। এখন আমাদের টার্গেট হইল আজকে রাত্রি জাগরণ করা। উদ্দেশ্য কি? আমরা আমার মালিককে স্মরণ করব। এই যে মাহফিলটা আপনারা বসছেন, এই মাহফিলটা একটা আশেকি মাহফিল। আমি অনুরোধ করব যারা একটু দূরে আছেন, আমার মিউজিকের মধ্যে মন চাইছে জায়গাটা ফিল আপ করে বসবেন। কারণ ওই যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ে আর কয় মেয়েরা কাতার সই করে খারাপ, কাতার সই করে খারাপ, কোনো জায়গা জানি মানে ফাঁক না থাকে। ফাঁক থাকলে ওই জায়গায় শয়তান ঢুকে পড়বে। তা আমি এই আহলবায়াতের মাহফিলে, আশেকি মাহফিলে, আমার মুনতাজ চাঁদের মাহফিলে, আমজাদ চাঁদের মাহফিলে আপনারা যারা আছেন, এই দরবারের কাছের মানুষ, এখন যারা আছেন তারা গোনার মানুষ, তারাই সোনার মানুষ, তারা হইলে বিছন মার্কা মানুষ। 40 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো ওইটাই বিছন রাখা হয়। এখন হইলে আপনারা যারা আছেন বিছন মার্কা মানুষ, কিছু বিছন মার্কা কথা সামনে আরো আছে। আপনারা যারা আজকে এখান থেকে গেলেন গা বাড়ি, কিন্তু ওই বাড়িটা কিন্তু আপনার না। যেই বাড়িতে গেলেন ওই বাড়ি আপনার না, ওই বাড়ি থাকার কায়দা নাই। একটা বাড়ির সন্ধান করে যেতে হবে। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলে ওই ক্লাসে কি আর পরে মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। এরপরে যে জন্মটা আছে, এই জন্মটা বলা হয়েছে 70,000 বছরের সমান হবে বর্তমান জ্যামিতিক সংখ্যায়, পরকালের হবে একদিন। যেই দিনে শুরু আছে শেষ নাই। ওই দিনের কর্মটা করার জন্য বাণিজ্যে আসছি বাবা। আমরা এখানটা যে বাণিজ্য করে যাব, আমাদের কর্ম আমল নামা ছাড়া আর কিছুই যাবে। কাপড়ের পকেট নাই। দিব নাকি এসি বাড়ি, এসি গাড়ির একটা নাট খুলে দিব না? দিব না। জায়গা কতটুক লাগে? 3.5 হাত। তাহলে আমরা এত টাকা, এত সম্পত্তির ভাবনা ভাবতাছি, এত দুনিয়াদারি মুখী গেলে দিন অন্ধকার হয়ে যায়। আপনি জীবনে যতগুলি মাহফিল করলেন, আপনি পর্দা নেওয়ার পরে আমল নামা যখন জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়াকা, জবাব দেওয়ার আগে আপনি যত মাহফিল করলেন, এই মাহফিলের কিছু সওয়াব জবাব দিতে থাকবে। একটা মানুষ কথা বলার আগে যখন একটা জায়গায় থেকে একটা জায়গায় স্থানান্তর হয়, ওই মানুষটা কিন্তু অসুস্থ থাকে। সাথে যাবে আমল নামা, যা আপনি করেছেন ধর্ম, এইগুলো তখন সাক্ষী দিবে যে আমার পাক পাঞ্জাতনের নামের উপরে কত রাত্রি জাগরণ করেছো, কত ফোঁটা চোখের জল ফেলেছো, কফোটা চোখের জল ফেলেছে যে তুমি আমাকে ভালোবাসবে, কটি রাত জাগিয়েছ, জেগে কাটিয়েছ যে তুমি আমাকে ভালোবাসবে। এই যে রাত্র জাগরণ করতেছেন, এটাও কিন্তু একটা কর্জা হাসানা। আপনার মূল্যবান ঘুমকে হারাম করে অলি আল্লাহর দরবারে সময় কাটাইতেছেন একটা সন্তান নিচে, এখানে একটা ধর্ম হইতেছে না বাবা? এই এত রাত্র জাগরণের একটা ধর্ম আপনি গিয়ে বলার আগেই ওরা বলবে থামো, ওর কর্মফল ভালো,
এই কর্ম করেছে, ও মা বাবার খেদমত করেছে, ও মা বাবার ঋণ পরিশোধ করেছে, ও দান খয়রাত করেছে, এতিমকে সাহায্য করেছে, ক্ষুধার্তকে ক্ষুধা দিয়েছে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে, আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছে, চিকিৎসা সেবা করেছে, যেগুলো আমাদের মূল ধর্ম। এই ধর্মগুলো করেছে, অর্থাৎ মানবতাই পরম ধর্ম। পাক পাঞ্জানত না হলো বিশ্ব মানবতার জয় হোক। আমরা মানবতার দিশারি, তাই তো মানবতার পূজা করি। একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে আমি মিউজিক দেব। আপনারা একটু দয়া করে মায়া করে মহাপীর এসে সুন্দর করে পরিবেশ নিয়ে বসবেন। সকলের চরণে ভক্তি দিয়ে দোয়া দয়ার চরণ ধরি চাই। সুন্দর একটা পরিবেশ আপনাদের কাছে চাই। বাকি সময়টা সুন্দর যেন কাটে, আরো সুন্দর। পাই ধরে করিবানা নীরব থাকবেন, সর্বজনা আসরতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বানা, তার নাম হলো পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা, ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার গুরু যিনি আজকের ভূমিকায়, ফকির আবুল সরকার নাম তার জানি, তিনি বলো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। আমার যা জিজ্ঞাসা ছিল চমৎকার জবাব হলো, কিন্তু একটা কথার জবাব আমি পাই নাই। আপনারা পাইছেন তো? আল্লাহ নিজে পুরস্কার দিব এই 5 জনরে ভালোবাসলে, মহব্বত করলে। কয়টা? 9টা। প্রথমেই তো এই প্রশ্নটাই ছিল। আপনি জানেন, আপনি ডকুমেন্টস আছে, আমি জানি, আপনি পেপারস দিবেন। এই যে ইউটিউবাররা তাকাইয়া রইছে, 9টা পুরস্কার আল্লাহ নিজে ঘোষণা করেছে দেবেন। আহলে বায়াতের মহব্বত থাকলে সেখান থেকে আমি গান শুরু করেছি। পুরস্কারটা আপনি দেবেন, আল্লাহ দেবেন, সেটা কি কি আমার আবারও ধরা রইল। আর যা ভালো লাগে, দয়ালের কোনো কথা আমার ধরার কায়দা নাই, কারণ ধরলে আমি অপরাধী হয়ে যাব। দয়ালের কোনো কথা ধরলে অপরাধী হয়ে যাব, কিন্তু এটা বিচার গানের মঞ্চ, তাই যেমন উপস্থাপন করলাম, আমার বেদবি মাফ করবেন। বিষয়টা আমরা যত ছোট মনে করি তা না। বাংলাদেশে অনেক শিল্পী আছে, সব শিল্পীরা সব প্রশ্ন করি না। যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না, তাকে প্রশ্ন করা বোকামি। বোকামি ছাড়া আর কিছুই না। আর যাকে প্রশ্ন করলে জবাব পাওয়া যায়, তার প্রশ্ন না করাটাও বোকামি। যাক, চমৎকার গান, চমৎকার বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবগুণে নিজেই নারায়ণের পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। আমুক গুরু চিনেই দর্শি। আমি জালাল সরকার, আমার চোখে যখন আমার দয়াল রে ভালো লাগছে, তারে কি আর পাশরিতে পারে? নয়নে লাগে, যার নয়নে যারে লাগলো রে ভালো। আমার ভালো লাগছে, আমি তাই ধরছি। আমি তো ধরছি দয়াল, এটা ছুটে যাওয়ার একটা ভয় আছে। আমার শুধু প্রশ্ন, দয়াল আমি তো তোমারে ধরছি, তুমি আমারে ধরছো কিনা? তুমি যদি আমারে ধরো, আমার আর কোনো ভাবনা নাই, কারণ আমার হাতটা কাঁচা, যে কোনো সময় ছুটে যাইতে। দয়ালের হাত কি কাঁচা? কি বলেন? দয়ালের হাত কাঁচা না। চুম্বক পাথর যেমন গুড়া লোহাকে টান দিয়ে আকর্ষণ করে তার জাতে মিশিয়ে নেয়, আমি তো জানি আমার গুরু হলো জাতে খোদা। তার কাছে গেলে তার সঙ্গে আমি সঙ্গ করব, তার রঙে আমি রং ধরব। তাকে আমি খোদা জেনেই, খোদা মেনেই, আল্লাহ রাসূল মেনেই তার সঙ্গ আমি করেছি। একলা হয়ে ডাকার কথা, ও দয়াল আমি একলা হই কেমনে? আমার দয়াল নবী হীরা পর্বতের গুহায়
15 বছর 1 মাস 19 দিন সাধনা করছি ও বাবা। তারপরে তার কাছে কোরআন নাজিল হয়েছে। আমি তো ভক্ত, আমার তো ওই সাধনাটা করতেই হইব, কিন্তু আমি হীরা পর্বতের গুহা কই পাবো? আমার মধ্যে 17 ফরজ পাইলাম, 14টা সেজদাও তো আছে। কি বলেন? আছে কোরআনে কয় সেজদা? তো সেজদা। একটু জোরে কর না। এই আচ্ছা, আমার দেহের মধ্যে কয় সেজদা? 14 সেজদা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই দেহ। 17 রাকাত নামাজ পাইলাম, কোথায় কোথায় তাপাইলাম, ফজর জোহর আসর মাগরিবে সাপাইলাম, কিন্তু সেজদাও তো 14টা লাগবো। আমার দেহের মধ্যে 14 সেজদাটা তাহলে একটু দেখাই দেন কোন কোন জায়গায় আমার সেজদা দিতে হবে। আচ্ছা, এই কথার জবাব চান না কিরা? একটু হাত তোলেন তো। সবাই চায়, সবাই চায়, সবাই চায়, সবাই চান? সবাই চায়। এই কথার জবাব নিয়ে না নিয়ে কি আপনারা বাড়ি যাইবেন? না না না, 9টা পুরস্কার আল্লাহ দিব, এটা না নিয়ে কি বাড়ি যাইবেন? কেউ যাবো না। বাড়ি যদি কেউ জান আগে হাত তোলেন, আমি গান ছাইড়া দিব। কই আইছে রিয়ার যাইবো? ফকির আবুল সরকার কম্বল রে ছাড়লে কি হইব? কম্বলে ছাড়বো না। হ্যাঁ। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আরে ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। মাইনকে সিপাই পইরা গেলে উঠতে পারবা হ্যাঁ কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। না। আকাম কুকাম কইরে সমাজে দেখায় সতী, তলে তলে তল গজা খায়, জানে জগৎপতি। মালিকে ছাড় দেয়, ছাইরা দিব না কম্বল রে আমি ছাড়লে কম্বলে আমারে ছাড়বো না। লোভে পাপ, পাপে মরণ বলে জ্ঞানী জনে। লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে, সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। মাইন কেসি পাই পইরা গেলে ছাইরে দিব না কম্বল রে আমি ছাড়লে কম্বলে ছাড়বো না কি? কম্বলে কি ছাড়ছে আমাগো? না। কিরে বাবা, সারে নাই, সারে আপনি গো সবাই রে ছাড়ছে, আপনারা গুরু দপ্তর আইছেন, কিন্তু আমি জালাল সরকারের ছাড়ে নাই। পাঁচটা ডাক পারে। ছাড়ে নাই। কেমনে ছাড়ে নাই এটার বিস্তারিত বলতে যাব না, তবে একটা থিসিস আছে, 3W accept your life to tomorrow must be his life success, 3W 1W used to life to tomorrow must be his life spoil। একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই সে সফলতা অর্জন করবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো চরিত্র থাকে আজ হোক আর কাল হোক, তার অধপতন নিশ্চিত। 1W মিনস হলো উমেন, পর শ্রীকাতরতা। আচ্ছা বেটা, রাজার রাজত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা খালারা গান শুনতেছে, তরিকতের মাহফিলি চিকনে একটা কথা কই, ছুট্টু জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইনিয়া ভা। নিজের বাবা রে বাবা কয় না, ট্যাবলেট রে কয় বাবা। একটা ডাক্স আক্রান্ত রোগী যদি ফ্যামিলিতে থাকে, পুরা ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। মান, ইজ্জত, সম্মান, ইহকাল পরকাল। তাহলে নেশায় যদি কাউরে খায়, সর্বশান্ত করিয়া দেয়, দুনিয়া আখেরাত দুইটাই অন্ধকার। আর একটা হলো ওয়াইন গেল। এবার হইল ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইল মরে, আর যারা জিতে তারাও হারে। কবিগুরু রবি ঠাকুর বলছেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগটাকেই খেয়ে ফেলতে হবে, এটাকেই কোরবানি দিতে হবে। তাই আমরা যারা গুরু ধরা মানুষ আছি জানি, মৌতান্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরার স্বভাব নিতে হয় একজন ভক্ত হলে। তাই সেখানে পৌঁছে আমার একটা গান। কারণ হইল আজকের যে দরবারটা, ধামরাই থানার মধ্যে বিভিন্ন জায়গায় গান করি বাবা, আমার ইন্তাজ শাহ বাবার দরবার শরীফ। এখানে বোধ হয় বাবা কিছু কালাম পাঠাইতেছে, যে কালামগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। আর যিনি বিচক্ষণ সভাপতি,
আমার দরদি আবুল কাশেম চিস্তি বন্টন করে দিছেন গুরু ভক্ত পালা। গুরু আর ভক্ত অদল বদল, অদল বদল, অদল বদল। আমার বাবা বলছে এক চুল ফাঁক এক চুলি দূর। যখন ফাঁক নাই তখন তুমি আমি, আমি তুমি তুমি। আমার কাছে কি চাও? আর কি ধন আছে আমার কাছে বলো তুমি, কি ধন চাও আমার কাছে? আমার বলতে সব দিয়াছি দয়াল তোমার কাছে। আমার বলতে সব দিয়াছি দয়াল তোমার কাছে। রশিদ বাবা, ইমতাজ চান, আমজাদ চান, আবুল চান, কাশেম চান, আমার বলতে সব দিয়াছি দয়াল তোমার কাছে। বলো আমার বলতে কি আর আছে? আর কি ধন চাও আমার কাছে? আর কি ধন চাও আমার কাছে? বলো আমার বলতে কি আর আছে? কি ধন চাওয়া মার কাছে, কি ধন চাওয়া মার কাছে, বলো দয়াল কি ধন কি ধন চাওয়া মার কাছে, কি ধন চাওয়া মার কাছে, বলো দয়াল বলতে কি আর আছে? বলো দয়াল আমার বলতে কি আছে? আর কি ধন চাওয়া আমার কাছে গো? কি ধন চাওয়া আমার কাছে? বলো আমার বলতে কি আর আছে? কি ধন চাওয়া মার কাছে, কি ধন চাওয়া মার কাছে, বলো দয়াল বলতে কি আর আছে? কি ধন চাওয়া মার কাছে, কি ধন চাওয়া মার কাছে, বলো আমার বলতে কি আর আছে? তোর দিয়ে ওরে দয়াল রে, দয়াল রে, দেহটা তোমার কাছে, তোমার কাছে বিক্রি করা। তোমার কাছে আসি ধরা, মরণের ভয় আমার কি আর আছে? মরণের ভয় আমার কি আর আছে? মরণের ভয় আমার কি আর আছে? দয়াল হে, ওরে দয়াল রে, দয়াল হে, এই দেহ, দেহটা তোমার কাছে, তোমার কাছে বিক্রি করা। ইমতাজ চান, আবুল চান, রশিদ বাবা, তোমার কাছে আসি রে ধরা, মরণের ভয় আমার কি আর আছে? এই আজরাইল কি জান নিতে পারবে তুমি থাকলে কাছে? ওরে আজরাইল কি জান দিতে পারবে তুমি থাকলে কাছে? ওই আজরাইল কি জান, বলো আজরাইল কি ক্ষমতা রাখে জানটা নিতে তার কাছে? বলো কি ধন চাও আমার কাছে? আমার বলতে কি আছে রে আলো দয়াল বলতে কি আর আছে? কি ধন চাওয়া মার কাছে রে, কি ধন চাওয়া মার কাছে, বলো দয়াল বলতে কি আর আছে? দরদি হে, ওরে দয়াল রে, দয়াল রে, দরদি দিতে মাত্র, দিতে মাত্র প্রাণটা বাকি, ভিতরে নাই কোনো চালাকি, লোভ লালসা আগেই হৃদয় হইছে। আগে হৃদয় হইয়াছে, লোভা আগে হৃদয় হইয়াছে। দরদি হে,
দিতে মাত্র প্রাণটা বাকি, ভিতরে নাই চালাকি, লোভ লালসা আগেই বিদায় হইছে। কারণ লোভী গুরু কামুক চালা জাহান্নামী বাবা জান বলেছে। লোভী গুরু কামক যারা বাবা বলে, আরে লোভী গুরু কামুক চালা জাহান্নামী বাবা জান বলেছে। বলো আমার বলতে কি আর আছে, কি ধন আমার কাছে গো, কি ধন চাওয়া মার কাছে বলো দয়াল, কি ধন চাওয়া মার কাছে, কি ধন চাওয়া মার কাছে বলো দয়াল, বলতে কি আর আছে। দিতে মাত্র প্রাণটা বাকি, ভিতরে আর নাই চালাকি, লোভ লালসা আগেই বিদায় হইছে। কারণ লোভী গুরু কামুক চেলা জাহান্নামী বাবা জান রশিদ চান বলেছে। বলো আমার বলতে কি আর আছে, আরো কি ধন চাও রে দরদি তোরে, আরো কি ধন রে দিব, ওরে আমার দেহে আছে শুধু প্রাণ রে, নিবার হয়তো তাও নিতে পারে ধর, নিতে হইতে নিয়া যাইতে পারো রে ধর, আরো কি ধন রে আছে, শুধু প্রাণটা আছে তোমার আশা, যদি নিতে হয় সেটাও তুমি নিতে পারো। তাই বলছে কি দরদি হে ওরে দয়াল রে, রশিদ চান নামে মাত্র, মুমতাজ চান নামে মাত্র, নৌকায় আমার ডোবাও ভাষাও ইচ্ছা তোমার, নামের বাদাম জ্বালালে ধরেছে এখন, নামের বাগান জ্বালালে ধরে, নামের বাগান জ্বালালে ধরে, আমার যাচ্ছানো ওরে আবুল চান কাশেম চান নামে মাত্র নৌকায় আমার ডোবাও ভাষাও ইচ্ছা তোমার, নামের বাদাম জ্বালালে ধরেছে আমার দয়াল চান নায়ের কান্দারি, পারের ভাবনা কি আছে আমার দয়াল চান নায়ের কান্দারি, পারের ভাবনা কি আছে, দয়াল চান ওরে আমার পাগল চান নায়ের কান্দারি, ভাবনা কি আর আছে বলো আমার বলতে কি আর আছে, আর কি ধন চাও আমার কাছে গো, কি ধন চাও আমার কাছে বলো আমার বলতে কি আর আছে, ধন চাওয়া মার কাছে, ধন চাওয়া মার কাছে বলো দয়াল, বলতে কি আর আছে, ধন চাওয়া মার কাছে, ধন চাওয়া মার কাছে বলো আমার বলতে কি আর আছে, আমার বলতে শক্তি আছি দয়াল তোমার কাছে, আমার বলতে শক্তি আছি দয়াল তোমার কাছে, আমার বলতে শক্তি আছি দয়াল তোমার কাছে বলো আমার বলতে কি আর আছে, আর কি ধন চাও আমার কাছে গো, কি ধন চাও আমার কাছে বলো আমার বলতে কি আর আছে।
নামে মাত্র নৌকা আমার, ডুবাও ভাষাও ইচ্ছা তোমার, নামের বাদাম গোলাম জালালে ধরেছে। বাবা জান্নায়ের কান্ডারি আমার ভাবনা কি আর আছে? বাবা রে, আপনারা বাস্তবসম্মত দু একটা ঘটনা দেখেন। আমাদের প্লাবন হয়েছে কোথায় কোথায়? নোয়াখালী, সিলেটে, সুনামগঞ্জে, হ্যাঁ, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, এই দিক দিয়ে বন্যায় আমি দেখলাম একটা মা মাথায় তার সন্তানকে একটা বলের মধ্যে নিয়ে, মাথায় নিয়ে সাঁতরাইয়ে সাঁতরাইয়ে একটা খাল পাড়ি দিয়ে উপর যাইতেছে। যারা দেখেছেন সংবাদ হয়তো খেয়াল করবেন। এই যে সাঁতরাইয়ে যাইতেছে, ওই পাশ দিয়ে আবার একটা মরা গরুও ভাইসা যাইতেছে, অনেক অনেক প্রাণী মারা গেছে, একটা মানুষের লাশও ভাইসে যেতেছে। সাধু মুখে শুনেছি, তার ভরা কি যাইরে মারা আছে মুর্শেদ নামজান হৃদয় ভরা। এগুলো দেখে আমি শুয়ে যখন ঘুমে, কাল ঘুমের মতো শেষ রাত্রের দিকে আমি দেখলাম একটা তরি এসে অনেক মানুষকে বহন করে নিয়ে যাইতেছে। আমি সংবাদ পাইছি যে একটা তরি আসছে ঘাটে, এপার থেকে ওপারে নিয়ে যাইতেছে পারাপার করার জন্য। আমি আবুল ভাই দয়া, আমি পাড়ে যাইয়া দেখলাম একটা নৌকা যাইতেছে, আমি তো নৌকায় উঠে যাইতে পারি নাই। সমুদ্রের মতো ধু 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 অন্ধকার, একটা নিশান দেখলাম, পাকপাঞ্জাতনের নিশান ওর নায়ের মধ্যে, এর মধ্যে একটা নিশান। আমি যখন পাড়ে থেকে ভাবতেছি ওরা কারা গেল, একটা বারও কি আমি জালাল সরকারের কথা মনে করলো না। তাকাইয়া দেখি একটা মানুষ মনে হয় চেনা চেনা, ডাক দিলাম ও দয়া, ও বাবা রশিদ শাহ। আমি ডাকতে যখন ভক্তিতে পড়ে গেছি, আমি বল নিদান দেব রহিলা খোদায় রে দয়াল চা আমি বড় নিদান নেব তাকি দয়া রহিলা তু হায় রে দয়া ভক্তের মুখে তাই শুনেছি দয়াল ভক্তের মুখে
তাই শুনেছি দয়াল ভক্তের মুখে তাই শুনেছি দয়াল মহিমায় পারে দয়াল চাঁদ আমার আমি দানে রিয়া ডাকিয়াম যাচ্ছ রহিলা কোথায় রে দয়াল চাঁদ আর তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ ও দয়াল তোমার নৌকা তোমার বৈঠা তোমার সিংহাসনের দয়াল তোমার সিংহাসন ও মুনতাজা ওরে দয়াল তোমার নৌকা তোমার বৈঠা তোমার সিংহ সোনর রশিদ বাবা তোমার সিংহাসন তোমার ভক্তের মুখে তাই শুনেছি দয়াল ভক্তের মুখে আই শুনেছি তোমার মহিমায় পারে দয়াল চাঁদ। আমি বড় নিদানে রিয়া ডাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল চাঁদ ও দয়াল রে তুমি কোথায় আমি রে কোথায় পাই না দেখা তোমার রে ইন্তজার পাই না দেখা তোমার আরে ও দয়াল রে ইন্তজার তুমি কোথায় আমি রে কোথায় তোমার রসুল চান পাই না দেখা তো তুমি নিজ গুরে আসিলে দয়াল নিজ গুরে নায়া আসিলে দয়াল কেয়া দিতে পারে দয়াল চান আমি বড় নিদানে রহিলা কোথায় রে দয়াল চাঁদ আর তুমি রহিলা কোথায় রে মুনতাজ চাঁদ দুঃখের ডালি মাথায় লইয়া রশিদ বাবা যাব কারো বাড়ি আবুল সামনে যাব কারো বাড়ি মুনতাজ আমার দুঃখ সার
ছাড়বে পাগল আমার দুঃখ ছাড়বে আমি দুঃখের ডালি মাথায় লইয়া রে মুক্তা চালিয়ে যাব কারো আমরা চালিয়ে যাব কারো দয়াল আমার দুঃখ ছাড়বে বাজান আমার ব্যথা ছাড়বে নাই রে মাতা নাই রে পিতা রে দরদি রে নাই কজুরার ভাই রে দরদ আমার নাই কজুরার ভাই পাগল আমার দুঃখ ছাড়বে বাজান আমার দুঃখ ছাড়বে যার হারাইছে কাশেম সাহ সেই তো জানে রে আনোয়ার সান সদাগর আলী মুস্তালে ভাই হারানোর কি দরদ আমার দুঃখ ছাড়বে বাজান আমার দুঃখ ছাড়বে সখী তোরাই আমার হইয়া জিজ্ঞাস করিস তারে এত কেন পীড়িতের জ্বালা এত কেন পীড়িতের জ্বালা এত কেন পীড়িতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ভিতরে বা হিরে জ্বালা বুঝাই বসই কারে আরে ও আমার মুনতাসা আমজাদা ভিতরে বা হিরে জ্বালা বুঝাই যাব করে এখন সোনা বেটাই ঘর পুরা সোনা বেটাই ঘর পুরা সোনা বেটাই ঘর পুরা ছাই রাইখা যত্ন রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আমার কাল সাপের দিকে আছে কামর না পয়সা প্রেম করে ও সিরাজ চান ও কাশেম চান কাল সাপের দিকে আছে কামর না পয়সা প্রেম করে তোরা হইলে মূর্তি প্রাণে তোরা হইলে বলবি তোরা হইলে মূর্তি প্রাণে যে জ্বালা মোর ভিতরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আমার জ্বালা
কথা কইয়ার বন্দে বাংসে প্রেম ডুরে ও দরদি কত কথা কইয়া মুমতাজ চান বান্ধা প্রেমের ডুরে এখন প্রেম ডোরির শক্ত বাঁধে বরসি শব্দ বাঁধে প্রেমরসের শক্ত বাঁধে বলি যাই টান মারে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই নাই ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা রহে না জ্বালা জোড়ায় না আর যা করলি তা করলি ভালো পয়সা পইরা বলে তোলা চান যা করলি তা করলি ভালো পয়সা পইরা বলে এখন রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণে ভালো রশিদের হয় মরণ ভালো সে জ্বালা মোর ভিতরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা রয় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আরে যা করলি তা করলি ভালো পয়সা আছে পুরে ও রশিদ বাবা যা করলি তা করলি ভালো পয়সা আছে পুরে এখন চালালের হয় মরণ ভালো জালালের হয় মরণ ভালো চালালের হয় মরণ ভালো যে জ্বালা মোর ভিতরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে ও কাসেম চিস্তি আতোয়ার রহমান মুক্তার ভাই সখী তোরা সদাকর আলী আনোয়ার হোসেন মুতালেব কামাল হোসেন জিজ্ঞেস করিস তারে আব্বাস ভাই রে এত কানবি রীতের জ্বালা এত কানবি হৃদয়ের জ্বালা এত কানবি রীতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না জলে গেলে দ্বিগুণ জলে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না চলে গেলে দ্বিগুণ জলে রে আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায়